হালেলুয়া! সবাইকে জয় যিশু ঈশ্বরের গৌরব হোক। তো ২০২৬ তো ২০২৬ তো আমরা বলতে কি আজকে ১ম সানডে, ১ম রবিবার। তো ১ম রবিবারে আমরা প্রভুর আরাধনাতে আসতে পেরেছি। তো আমি সেই প্রার্থনায় অবশ্যই যাবো। তো সবাইকে যে নতুন বছরের ১ম সানডে, ১ম মাসের যে পয়লা জানুয়ারি থেকে সেই ১ম মাস, সে জানুয়ারি মাস ১ম আজকে পবিত্র সানডে। তো ১ম রবিবার আমরা পড়েছি। তো তেমনি বলতে কি সবাইকে প্রীতি ও শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা প্রত্যেকটা সন্তান এবং প্রত্যেকটা বিশ্বাসী জনের জন্য প্রার্থনা করছি। তো ঈশ্বর সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। যেমন আমরা ২০২৫ থেকে যখন ২০২৬ এসেছিলাম, প্রত্যেকটা সন্তানের জন্য আমরা প্রার্থনা করেছিলাম। কেননা যে সত্যি যে প্রভুর আশীর্বাদ পাওয়াতে বলতে কি যে আমরা বহুত বড় মিরাকেল দেখতে পাচ্ছি, প্রভুর মহিমা দেখতে পাচ্ছি। তো আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা, স্বর্গ পিতা, সিংহাসন পিতে পাদে তোমার চরণের প্রভু গো। আজকে তোমার দাস হতে আমি প্রার্থনা করছি পিতা যে সকল সন্তানরা যে নতুন বছরে যে ১ম সানডে, যে আজকের ১ম রবিবার প্রভু গো, সেই রবিবারে আমরা একত্রিত হয়ে তোমার চরণতলে আসতে পেরেছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। যে সকল সন্তানরা যারা YouTube, Facebook মধ্যে রুটিন অনুসারে রোজ তারা যে জুড়ছে পিতা গো, তাদেরকে পিতা গো, বিশেষ করে পিতা গো দীর্ঘ আয়ু তুমি আশীর্বাদে পরিণত করো প্রভু। প্রভু গো, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা গভর্নমেন্ট জবের মধ্যে কাজের মধ্যে যে প্রত্যেকটা সন্তানের জন্য প্রার্থনা করছি, তাদেরকে ব্লাড কভার করো, তাদেরকে তুমি সুরক্ষিত রাখো পিতা গো। তাদের নতুন বছরে পিতা গো, সেইভাবে পিতা গো, তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতা গো। এই আমার চাহাত পিতা গো, সর্বদাই তুমি শান্তির ঈশ্বর পিতা গো, প্রত্যেকটা সন্তানকে তুমি শান্তির বচন যে আজকে তুমি দিচ্ছ, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতা গো, সর্বদাই আজকের বিশেষ করে প্রভাতে যে আজকে তোমার চরণতলে আসতে পেরেছি, তোমার মহানামে প্রশংসা করি পিতা গো। পিতা গো, ২০২৬ সালের ভিতরে তুমি আরো আগে বাড়াবে পিতা গো। আমার চাহা পিতা গো যে আজকের হালেলুয়া মিনিস্ট্রি যে ওয়েস্ট বেঙ্গল চার্চ তুমি ওপেন করেছো প্রভু, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতা গো, বাক্য বলছো জাকবের ১-৫ যদি কারো জ্ঞানের অভাব হয় সে ঈশ্বরের কাছে যাচ্ছা করে তিনি অকাতরে দিয়ে থাকেন, তিনি কি তিরস্কার করেন না প্রভু। তোমার কাছে যে জ্ঞান আছে, তোমার কাছে বুদ্ধি আছে, তোমার কাছে শক্তি আছে, তোমার কাছে অভিষেক আছে, তোমার কাছে সমস্ত কিছু আছে প্রভু গো। প্রভু গো, আমরা তোমার ছোট্ট সন্তান প্রভু গো। তোমার বাক্য দ্বারা বলছো যে আদিতে বাক্য ছিল, বাক্যে বিদ্যা পরমেশ্বর সমস্ত কিছু সৃষ্টি করলো। সেই বাক্য অনুসারে তোমার কাছে চাহত করলাম প্রভু। আরো সুন্দর বাক্য, সুন্দর বার্তা তুমি দেবে, সেই আশীর্বাদের বাক্য তুমি দেবে। এই আমার চাহত দেখো, এই প্রার্থনা মিষ্টি মেমের মহান যিশুর নাম থেকে চাইলাম। আমেন, আমেন। সবাইকে জয় যিশু, ঈশ্বর গৌরব, ঈশ্বর সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো আমরা যে নতুন বছরে যে ১ম যে রবিবার, সে রবিবার বিষয়ে আজকের আমি বলতে কি আমি তো না, পিতা পরমেশ্বর বলালো। তো খুবই সুন্দর, প্রভু স্তুতি হোক। তো আমরা বাক্যতে যাব। তো বাক্য দ্বারা আ আজকের আমরা প্রভুর বাক্যতে যাব। তো সবাই তো বলতে কি আমরা সুন্দর না? হ্যাপি। তো হ্যাপি নিউ ইয়ার তো খুব শীঘ্রই বলতে কি আমাদের জীবনে কাটলো। তো তেমনি প্রত্যেকটা সন্তান যারা আজকের এই মুহূর্তে দেখছে, তো প্রত্যেকটা সন্তানকে আরো আশীর্বাদ করুক। তো এই হিতোপদেশ তার ২ অধ্যায় তার ১ পদে প্রভুর বচন কি বলছে ১ থেকে ৬ পদ পর্যন্ত। বৎস তুমি যদি আমার কথা সকল গ্রহণ করো, যদি আমার আজ্ঞা সকল তোমার কাছে সঞ্চয় করো। এখানে প্রভুর বচন বলছে বৎস যদি, এখানে লেখা আছে বৎস তুমি যদি আমার কথা সকল গ্রহণ করো, যদি আমার আজ্ঞা সকল তোমার কাছে সঞ্চয় করো। আমরা কি সঞ্চয় করব? প্রভুর সেই জ্ঞান বুদ্ধি, প্রভুর বলতে কি সেই আরাধনাতে যখন আসি, আমাদের বলতে কি প্রভুর আজ্ঞা অনুসারে যখন চলি, সকাল দুপুর রাত্রি ৩ টাইম বলতে কি তার আরাধনাতে তার কাছে যখন আসি, পিতা আমাদেরকে কি করে? আশীর্বাদ করে, তাই না? তো তেমনি বলতে কি যে তার বুদ্ধি নিয়ে যখন চলবো, পিতা কখন কি করে? সুরক্ষিত রাখে, সুন্দর রাখে এবং শান্তির বার্তা, শান্তির জীবন দেয়। আমার ঈশ্বর বলতে কি সবথেকে দয়ালুবান ঈশ্বর। তো তেমনি বলতে কি যে আমরা অনেক আগে বলতে কি সুস্থর বচনও শেয়ার করেছি। তো তেমনি বলতে কি আজকে যে বাক্যটা শেয়ার করছি, অবশ্যই আমি আগেও শেয়ার করেছিলাম, আজকেও কেন শেয়ার করছি? প্রত্যেকটা মানুষ জানুক ২০২৬ সালে তারাও বলতে কি যে এখানে বলতে আমি বলছি না, পিতা পরমেশ্বর বলাচ্ছে যে নতুন বিশ্বাসী কি পুরনো বিশ্বাসী প্রত্যেকজন শুনুক। তো এখানে বলছে বৎস তুমি যদি আমার কথা সকল গ্রহণ করো, যদি আমার আজ্ঞা সকল তোমার কাছে সঞ্চয় করো। ২ পদ বলছে যদি প্রাজ্ঞার দিকে কর্ণপাত করো, যদি বুদ্ধিতে মনোবেশ করো, হ্যাঁ যদি সুবিবেচনাকে আহ্বান করো। আমরা যদি সুবিবেচনাকে আহ্বান করি, তখন বলতে কি আমাদের মধ্যে সুবিবেচনা অলরেডি উপস্থিত। তো কুবিবেচনা কি হবে? ক্যান্সেল করবো যিশুর নামে। সবসময় বলতে কি নেগেটিভ ক্যান্সেল করবো। হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস নেম, প্রেজ দ্য লর্ড। তো তেমনি ৪ পদে বলছে ৩ পদে হ্যাঁ যদি সুবিবেচনাকে আহ্বান করো, যদি বুদ্ধির জন্য উচ্চে স্বর করো, যদি রূপের ন্যায় তাহার অন্বেষণ করো, গুপ্ত ধনের ন্যায় তাহার অনুসন্ধান করো, তবে সদাপ্রভুর ভয় বুঝিতে পারিবে।
ঈশ্বর বিষয়ক জ্ঞান প্রাপ্ত হইবে, কেননা সদাবু প্রাজ্ঞা দান করেন, তাহারই মুখ হইতে জ্ঞান ও বুদ্ধি নির্গত হয়। হালেলুয়া! ঈশ্বরের সন্তান, তার মুখের থেকে কি হয়? বুদ্ধি জ্ঞান নির্গত হয়। হালেলুয়া! থ্যাংক ইউ জিসাস নেম, প্রেজ দ্য লর্ড। আমরা আজকের প্রভুর বচন দ্বারা জানলাম যোহন তার 14 অধ্যায় 27 পদে কি বলছে? শান্তি আমি তোমাদের কাছে রেখে যাইতেছি, আমারই শান্তি তোমার দান করছি। জগৎ যেরূপ দান করে আমি সেরূপ দান করি না। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ভীত না হোক। আমার ঈশ্বর যে শান্তি আমাদেরকে দিয়েছে, তাই না? তো তেমনি বলতে কি যে আজকে শান্তির বার্তা, শান্তির প্রার্থনাতে যাব যে 2026 সালের আজকে প্রথম সানডে, সে প্রথম সানডে যে আজকের আমরা প্রভুর আরাধনাতে আসতে পেরেছি, তো আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। পিতাগো সর্বদা তুমি শ্রেষ্ঠ, পিতাগো সর্বদা সবার শ্রেষ্ঠ, যে সর্বশ্রেষ্ঠ যে মনুষ্য জীবকে তুমি সৃষ্টি করেছি পিতাগো, সেই মনুষ্য জীবের জন্য প্রার্থনা করছি পিতাগো। তাদেরকে বিভিন্ন প্রান্তে দেশ বিদেশের মধ্যে যে যে অবস্থায় রয়েছে পিতাগো, ভারতবর্ষের বিদেশের মধ্যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা রয়েছে, তাদের জন্য প্রার্থনা করছি এবং বিশ্বাস জন্য প্রার্থনা করছি। বিশেষ করে আমাদের যে আত্মিক একাত্মার ভাই বোনের প্রত্যেকের জন্য প্রার্থনা করছি, প্রত্যেকের ফাদার সিস্টার ব্রাদার আমি সবার জন্য প্রার্থনা করছি। তো তারা যে পিতার সেবা করছে তাদেরকে 2026 সালে আরও তুমি আগে বাড়ো পিতাগো। আমাদের বিশেষ করে ভলান্টিয়ার, বিশেষ করে কালেসের মধ্যে যে সকল ফাস্টার, প্রত্যেকটা আগভাইয়ের জন্য প্রার্থনা করছি, তাদেরকে আরও তুমি আগে বাড়ো পিতাগো। এই চার্চের জন্য প্রার্থনা করছি, যে হালেলুয়া মিনিস্ট্রির জন্য প্রার্থনা করছি পিতাগো। ওয়েস্ট বেঙ্গল যে সাগরদ্বীপ ব্যান্স পিতাগো তুমি ওপেন করেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আরও উঁচু স্তরে তুমি নিয়ে যাবে পিতাগো। তুমি তো জানো প্রভুগো সর্বদাই এই জেরুজালেমে যে সর্বদা আজকের যে আমরা পবিত্র সানডে যে উপস্থিত হতে পেরেছি, এবং বিশেষ করে এই জেরুজালেমে যে সকল জিনিস প্রয়োজন আছে প্রভু তুমি তো জানো, আমাদের সাউন্ডের জন্য প্রয়োজন, এলইডির জন্য প্রয়োজন, লাঙ্গারের জন্য প্রয়োজন, বিশেষ করে পিতাগো সদা ওয়াইফাই কালেকশন ইন্টারন্যাশনালের জন্য প্রয়োজন পিতাগো। সর্বদা বিভিন্নভাবে জিনিস যে প্রয়োজন, চেয়ারের জন্য বহু জিনিস প্রয়োজন প্রভু। সর্বদাই 2026 সালে তুমি অ্যাডভান্স তুমি নিয়ে আসবে, এবং বড় বড় সাক্ষ্য হিসাবে প্রভুগো যেন শেয়ার করতে পারি, তুমি সে আশীর্বাদে পরিণত কর প্রভু। এই প্রার্থনা মিষ্টিবের মহান যিশুর নাম থেকে জানাম, আমেন। সবাইকে জয় যিশু।